নমস্কার, আমি বানিদি আপনাদের সাথে আজকে আবার এসে হাজির হলাম। আজকে কী নিয়ে কথা বলবো এটা আপনাদের সবার মনে প্রশ্ন জাগছে। আজকে আমরা নবগ্রহ নিয়ে কথা বলবো। যে নবগ্রহগুলোর জন্যই এই 9টা গ্রহই কিন্তু আমাদেরকে ভালো মন্দ সব বিচার, আমাদের ভাগ্য নির্ধারণ, আমরা খারাপ থাকি বা ভালো থাকি সব কিছুর উপরে ডিপেন্ড করছে এই 9টা গ্রহ। এই 9টা গ্রহের খেলাই কিন্তু সব কিছু। এই 9টা গ্রহ আমাদেরকে কিভাবে ভালো পজিশনে থাকবে, কখন খারাপ পজিশনে থাকবে। দেখুন, আমি এই এত কিছু জটিলতার মধ্যে যাচ্ছি না, কারণ যারা দেখছেন তাদেরকে বললে পরেও আপনারা কিন্তু এগুলো সবটা বুঝতে পারবেন না। কিন্তু আমি যে কথাটা আজকে বলবো খুব সহজ ভাষায়, সহজ উপায়ে, বাড়িতে জিনিস আছে এমন কিছু জিনিস দিয়ে আপনার 9টা গ্রহকে শান্তি করতে পারেন, এবং গ্রহ শান্তি করাটা দরকার এবং এটাতে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। নবগ্রহ স্তোত্রও যদি পারেন আপনারা প্রতিদিন পাঠ করতে পারেন, বা ইউটিউবের সাহায্যে আপনারা শুনতে পারেন, তাতে উপকার পাবেন। তেমনি আজকে আমি ডাল আপনাদের বাড়িতে নিশ্চয়ই যেসব ডালগুলো আপনারা আনেন, এই ডালের মাধ্যমে ডালকে শুধু কোথায় দেবেন না, আপনারা শিবের মাথায় অর্পণ করবেন। তাতেই দেখবেন যে আপনাদের নবগ্রহের শান্তি হচ্ছে। বা কেউ কিছু ক্ষেত্রে আমি বলবো আগুনের সাহায্যে কর্পূর দিয়ে একটু আগুন জ্বালিয়ে সেটাকে আপনি পুড়িয়ে নেবেন। তা আমি যদি প্রথমেই শুরু করে দিই, আমরা রবি গ্রহকে না সূর্য পিতা। সূর্যের রংটা কি? সূর্যের রংটা হচ্ছে অরেঞ্জ কালার। যেটা অরেঞ্জ কালারের কি ডাল পাওয়া যায়? অরেঞ্জ কালারের কি ডাল? আমরা মটর ডালকে পাবো অরেঞ্জ কালার। ভালো করে দেখবেন, মটর ডাল শুকিয়ে গিয়ে যখন আমরা আনি ভাঙা যে মটর ডালটা, সেটা দেখবেন একটু অরেঞ্জ কালার হয়। তা সেই ডালটাকে আমরা যদি কি করতে পারি, কর্পূরের সাহায্যে একটু পাটকাঠি দিয়ে আমরা সেটা যদি একটু জ্বালাতে পারি এবং তার সাথে মন্ত্র বলতে পারি, ওম হ্রাং হ্রিং হ্রোং সূর্যায় নম, বা ওম সূর্যায় নম, এইটা বলে যদি জ্বালিয়ে দিতে পারি প্রত্যেক রবিবার, তাহলে কিন্তু আমরা রবি গ্রহকে শান্ত করতে পারব। তারপরে আসি চন্দ্রমা। আমাদের সোমবারের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যে কোনো মানে অফ হোয়াইট কালার বা সাদা তো কোনো ডাল হয় না, অফ হোয়াইট কী হয় না, আমরা কড়াইয়ের ডাল বা বিউলির ডালটাতে হতে পারি। এই বিউলির ডালটাকে আমরা কিন্তু সুন্দরভাবে আমরা শিবের মাথায় অর্পণ করতে পারি বেলপাতার সাথে। তাতে কিন্তু আমরা চন্দ্রমাকে শান্ত করতে পারবো, বা চন্দ্রমার যদি কোনো অশুভ যোগ থাকে সেটাকে আমরা ঠিক করতে পারবো। মঙ্গলের ক্ষেত্রেও আমরা সেটা কি করব, এর আগেও আমি বলেছি, মঙ্গলের ক্ষেত্রে আমরা মুসুর ডাল, আমরা ভাবি মুসুর ডাল তো আমিষ ডাল, কিন্তু না। মুসুর ডালকে আমরা আবারও বেলপাতার সাহায্যে এবং গঙ্গা জল, বেলপাতা এবং মুসুর ডাল যদি শিবের মাথায় অর্পণ করি, এবং নন্দী যারা থাকবে তাদেরকেও মাথার উপরে আমরা একটু মুসুর ডাল কিন্তু দেব, অর্পণ করব। তাতে কিন্তু আমাদের মঙ্গলের প্রকোপ থেকে আমরা অনেক বেশি একটু রেহাই পাবো। আমি বারবার বলছি যে এটাতে আমরা কিছুটা রেমেডি করতে পারি, তাতে কিছুটা আমরা যতটা সে বুস্ট আপ হয়েছিল তার থেকে আমরা কিছুটা তাকে প্রশমন করতে পারবো। এবার বুধের ক্ষেত্রে আমরা কি করব না, আমরা বুধের ক্ষেত্রে দেব সবুজ মুগ, গোটা মুগ দেখেছেন সবুজ মুগ, সেই গোটা মুগ আমরা এই ষষ্ঠী পুজো বা এতে যে খাই, আমরা গোটা মুগ সেদ্ধ খাই। তা সেই গোটা মুগ যেটা হয় সেটা আমরা কিন্তু এতে বুধের মন্ত্র বলে ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নম, বা ওম বুধায় নম বলে আমরা শিবের মাথায় আমরা বেলপাতা সহজে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেলপাতা লাগবে, বেলপাতা, গঙ্গা জল এবং ওই ডালটি অর্পণ করতে পারি। এবং তাতে বুধকে যদি আমরা স্ট্রং করতে পারি, তাহলে আমাদের কাজের জায়গা ভালো হবে, আমাদের আয় উন্নতি হবে, এবং আমাদের কাজ করার ক্ষমতাটা অনেক বাড়বে, আমাদের বুদ্ধি অনেক বাড়বে, কোন পথে গেলে আমরা করতে পারবো, নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবো। এরপরে চলে যাই বৃহস্পতির ক্ষেত্রে আমরা ছোলার ডাল।
ছোলার ডাল বৃহস্পতির জন্য খুব ভালো, এবং ছোলার ডাল যদি কাউকে দান করেন তাহলেও ভালো, এবং ছোলার ডাল শিবের মাথায় যদি বেলপাতা সহযোগে অর্পণ করেন তাতেও ভালো। এবং বৃহস্পতির মন্ত্র বলতে হবে ওং শ্রী গুরবে নমঃ বা ওং গাং গুং গং গুরবে নমঃ। এইটা যদি বলতে পারেন তাহলে দেখবেন বৃহস্পতির এতে। আর বৃহস্পতি ভালো থাকলে আপনারা কি করতে পারবেন, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে বাড়িতে অর্থ থাকবে, অর্থ আসছে কিন্তু অর্থ বেরিয়ে যাচ্ছে, সেগুলো হবে না, অর্থকে ধরে রাখতে পারবেন আপনারা। অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, আপনারা করে দেখবেন ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। আবার এরপরে চলে যাই শুক্র। শুক্রর ক্ষেত্রে আমরা কি করব, আমরা শুক্রর ক্ষেত্রে কাজু বাদাম, কাজু বাদাম বলুন ডাল নয়, কিন্তু কাজু বাদামও একটা ফল বলুন বলুন, যেটাই ভালো, কাজু বাদাম, গোটা কাজু, একটা কাজু বেলপাতা সহযোগে আপনি শিবের মাথায় অর্পণ করুন, এবং সাদা মিষ্টি কাউকে খাওয়ান। এই দুটো জিনিস করুন, তাতে দেখবেন নবগ্রহের মধ্যে শুক্রকে বুস্ট আপ করতে হবে, এবং শুক্র বুস্ট আপ হলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে, আপনার যে কাজটা করতে যাবেন সেই কাজের শ্রীবৃদ্ধি হবে, এবং আপনার প্রতি লোকের অ্যাট্রাকশন বাড়বে, এবং অর্থ আপনার ঘরে আসবে। এরপরে আমি চলে যাব শনির ক্ষেত্রে। আর ওর ক্ষেত্রেও মন্ত্র আপনি বলতে পারেন ওং শুক্রায় নমঃ, ওং শুক্রায় নমঃ, বা ওং দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ, এরকমভাবে বলতে পারেন। তারপরে আমরা চলে যাব শনির ক্ষেত্রে। শনির ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, শনি হচ্ছে কালো কড়াই। কালো কড়াই আপনারা নিশ্চয়ই দেখেছেন, কালো কুচকুচে একটা কড়াইয়ের ডাল পাওয়া যায়, যেটা আমরা খেসারির ডাল বলে থাকি। সেই ডালটাকে আপনারা সংগ্রহ করবেন, সেই ডালটা অল্প করে মাথায় চড়াবেন, বা কালো তিল একটু মাথায় দেবেন বেলপাতা সহযোগে শিবের মাথায় শনিবার দিন। দিয়ে দেখুন যে আপনি শনির প্রকোপ থেকে কতটা রক্ষা পাচ্ছেন। এবং যদি পারেন একটু সর্ষের তেল শিবের মাথায় একটু অর্পণ করবেন, সামান্য একটু অর্পণ করবেন, করে দেখবেন আপনি শনির প্রকোপ থেকে রক্ষা পাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে মন্ত্র কি বলবেন, ওং শনিশ্চরায় নমঃ, ওং শনিশ্চরায় নমঃ। আরও মন্ত্র আছে, আমি সহজ মন্ত্রটা বললাম। এবং রাহু কেতু, রাহু কেতুকে কী করে করবেন, ওটা তো বড় সাংঘাতিক জিনিস। রাহু কেতুকে ঠিক করে রাখতে গেলে পরে আপনাকে একটু মাসকলাই জোগাড় করতে হবে। মাসকলাই আপনি দশকর্মা ভাণ্ডারে যাবেন, আপনাকে দিয়ে দেবে মাসকলাই, রাহু কেতুর জন্য তারা বিক্রি করে থাকেন। কিছুটা মাসকলাই কিনে রেখে দেবেন। আপনি রাহু কেতুর জন্য আপনি শনিবার করতে পারেন, শনিবারটাই বেস্ট হচ্ছে, শনি রাহু কেতু এই তিনজনকেই আপনি শনিবার করতে পারেন। মাসকলাই, একটু বেলপাতা, আর তার সঙ্গে একটু চামেলির তেল, এইটা দিয়ে আপনি অর্পণ করুন। আপনি দেখুন আপনি কতটা ভালো থাকছেন। আর যদি রাহু কেতুকে ভালো রাখার জন্য ফল বলে থাকেন, তাহলে কালো আঙুর, কালো জাম এই সময় বেরিয়েছে, আপনি অতি অবশ্যই শিবের মাথায় অর্পণ করবেন, দেখবেন খুব ভালো থাকবেন। আর রাহুর থেকে আমরা প্রত্যেকে ভয় পাই, এবং চারিদিকে পুরো বাবা রাহুর প্রকোপ, তাহলে তো ব্যাস হয়ে গেল, তার মানে 7 বছর আমাকে পুরো এখন কষ্ট দেবে। তা সেই ক্ষেত্রে আমি অনেক ছোট ছোট রেমেডি আপনাদেরকে বলেছি, যে রাহুর প্রকোপ থেকে বাঁচতে গেলে পরে সবার আগে বাড়ি থেকে আবর্জনা দূর করুন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে, বাড়িতে যেগুলো ধরুন বাড়ির মধ্যে প্রয়োজন নেই এরকম জিনিস আপনাদের পড়ে আছে, সেই জিনিসগুলোকে বস্তায় ভরে বাইরে ফেলে দিন। অনেকের বাড়িতে আছে জমিয়ে রাখা অভ্যেস, সেগুলো জমাবেন না। আর একটা জিনিস লক্ষ্য করবেন, বাড়িতে কোথাও দক্ষিণ পশ্চিম কোণে কোনো জায়গায় উই ধরছে কিনা, বা বাড়িতে উই আসছে কিনা। উই যদি এসে থাকে তাহলে জানবেন নির্ঘাত আপনি রাহুর প্রকোপে পড়ে গেছেন। এবং সেই ক্ষেত্রে রাহুর রেমেডিটা করলে পরে, এবং রাহুর মন্ত্র 108 বার যদি জপ করেন, ওং শ্রী রাহবে নমঃ, ওং শ্রী রাহবে নমঃ, বা ওং শ্রী কেতবে নমঃ, বা এর আগের দিন আমি বলে দিয়েছিলাম যে রাহুর মন্ত্র, বীজ মন্ত্র কী আছে সেটা যদি পড়তে পারেন, ওং ভ্রাং ভ্রিং ভ্রং রাহবে নমঃ, এইটাও যদি করতে পারেন, আপনি দেখবেন যে আপনি অনেক ভালো হয়ে গেছেন। এবং অনেক বাড়িতে দেখবেন যে অনেকে অসুস্থ হয়ে রয়েছে, অসুস্থ মানে শারীরিক অসুস্থ না, ডাক্তার দেখাচ্ছেন কিছু নেই, কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু সে মানসিকভাবে সুস্থ হতে পারছে না, সারাক্ষণই মনে হচ্ছে আমার শরীরের ভেতরে কিছু একটা অসুবিধা হচ্ছে, এবং ঘরের মধ্যে থাকতে ভালো লাগছে না, অথচ ঘরে থাকতে হচ্ছে, সেটা বিচ্ছিরি অবস্থার মধ্যে তাকে থাকতে হচ্ছে।
এবং সেই সময়টাইতেই ভাবতে হবে যে আমি কিন্তু রাহুর প্রকোপের মধ্যে পড়েছি। সঙ্গে সঙ্গে আমরা সেই রেমেডিগুলো শুরু করে দেব, তাতে কিন্তু আমরা দেখব যে অনেক সুন্দরভাবে আমরা কাটাতে পারছি। এবং রাহুর জন্য দুটো কালার বলবো, রাহু কেতুকে যদি প্রশমন করতে হয় তাহলে যেটা করবেন, আপনি ওই কালারটা বেশি করে ব্যবহার করবেন, নীল এবং সবুজ। নীল এবং সবুজ কালারটাকে ব্যবহার করবেন। বলবেন যে কিসে ব্যবহার করবেন? আপনি সঙ্গে একটা নীল রঙের রুমাল বা একটা কাপড়ের টুকরো আপনি রাখতে পারেন নিজের কাছে, অথবা আপনি শনিবার দিন নীল রঙের কাপড় পরলেন বা সবুজ রঙের কাপড় পরলেন, এগুলো করলেন, বা কাউকে কিছু একটা সবুজ কিছু ডাল একটু দান করে দিলেন, বা কালো মাসকলাই ডালও আপনি কাউকে দান করতে পারেন, বা নীল রঙের কিছু কিছু জিনিস দিন, সেটা বুঝে দেবেন আপনি। তা সেইগুলোকে আরেকটা জিনিস ছোট্ট রেমেডি বলে দিই, সেটা হচ্ছে যদি রাহুকে প্রশমিত করতে হয়, আপনি এখন দেখবেন রবিন ব্লু, যে ব্লুটা পাওয়া যায়, একটু জলে গুলে মগে করে সন্ধেবেলায় পরপর 7 দিন আপনি ফ্ল্যাশ করে দিন কোমোটে। আপনি দেখুন রাহুর এটা থেকে আপনি কতটা বেরিয়ে আসতে পেরেছেন। এই সুন্দর সুন্দর রেমেডিগুলো আজকে বললাম। অনেকেই অনেক প্রবলেমে থাকেন, সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসুন। আমি চাই আপনারা সুস্থ জীবনযাপন করুন, ভালো থাকুন। আর যদি কিছু প্রয়োজনে আমি লাগি, আমার ফোন নাম্বার তো যাচ্ছে, আমার সঙ্গে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। নমস্কার।